মনে আছে কদিন আগেই যখন এসআইআর এর বৈঠক নিয়ে চলছিল, হইচই চলছিল, ঠিক সেই সময় আদালতে বম থ্রেট, বোমাতঙ্ক। আর ঠিক একই জিনিস আমরা আজকে লক্ষ্য করলাম পাসপোর্ট অফিসগুলোতে, পোস্ট অফিসগুলোতে। গোটা বিষয়টার মধ্যে কি কোনো প্যাটার্ন খুঁজে পাওয়া যাচ্ছে? একবারে কলকাতা থেকে শুরু করে জেলায় জেলায় পাসপোর্ট অফিসে ঠিক 1:15 বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে, বিষাক্ত সায়ানাইড গ্যাস ছড়িয়ে দেওয়া হবে। এই ধরনের থ্রেট আসতে শুরু করলো যখন, কি ঘটনা আমরা শুরুতে ডিকোড করার চেষ্টা করব। জেলায় জেলায় আমাদের প্রতিনিধিরা সেই ডিকোড করার চেষ্টা করেছেন। আসানসোল থেকে বাসুদেব রয়েছেন, তবে শুরুতে আমি পিয়ালির কাছে যাব, গোটা বিষয়টা ডিকোড করার চেষ্টা করব। ঠিক কি ঘটনা এখনো পর্যন্ত জানা গেল? পিয়ালির কাছে পরে আসবো, তবে বাসুর কাছে প্রথমে আসবো, বাসুদেবের কাছে। বাসুদেব, দেখো, যেটা জানতে পারা যাচ্ছে যে আসানসোল হেড পোস্ট অফিস যেটা রয়েছে সেটা হচ্ছে আসানসোল হেড পোস্ট অফিস এটা, এবং এইখানে হচ্ছে আসানসোল মেন জিটি রোডের পাশেই। এবং এই হেড পোস্ট অফিসে রয়েছে একটি পাসপোর্ট সেবা কেন্দ্র, এবং হেড পোস্ট অফিসের যিনি দায়িত্বে রয়েছেন এসএসপি, তিনি বলছেন যে একটি কলকাতা থেকে মেল আসে এবং কলকাতা তাদের যে সেন্ট্রাল দপ্তর রয়েছে সেখানে লেখা রয়েছে যে পোস্ট অফিসে পাসপোর্ট সেবা কেন্দ্র রয়েছে, অর্থাৎ পাসপোর্ট যেখানে তৈরি করা হয় সেই পাসপোর্ট সেবা কেন্দ্র যেখানে রয়েছে সেখানে 1:15 নাগাদ সেখানে কিন্তু বোম ব্লাস্ট করা হবে, আরডিএক্স দিয়ে বা সাইনাইড দিয়ে উড়িয়ে দেওয়া হবে। অর্থাৎ তাহলে কি করতে হবে? ইতিমধ্যেই তারা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারকে এই বিষয়টা জানালেই সঙ্গে সঙ্গে তিনি বলেন পুরো পোস্ট অফিস খালি করে দেওয়া হোক, কেউ যেন পোস্ট অফিসে না থাকে। ডগ স্কোয়াড ও বম্ব স্কোয়াড এসে পুরো পোস্ট অফিসটা খতিয়ে দেখবে, তারপরেই তারা প্রবেশ করতে পারবে। এবং এই আসানসোলের মতো রাজ্যের অন্যান্য যে পোস্ট অফিসগুলি রয়েছে যেখানে পাসপোর্ট সেবা কেন্দ্র রয়েছে সেখানে এই অ্যালার্ট এসেছে, কিন্তু এখনো পর্যন্ত ডগ স্কোয়াড ও বম্ব স্কোয়াড আসানসোল পোস্ট অফিসে এসে উপস্থিত হয়নি। তার কারণটা হচ্ছে যে আসানসোল জেলা আদালতে দুদিন ধরে যে হুমকি এসছে তার জন্য যে তদন্ত, সেই তদন্ত আজকেও চলছে এবং অন্যান্য জায়গাতেও চলছে। অর্থাৎ যে ডগ স্কোয়াড ও বোম স্কোয়াড রয়েছে তাদের উপর বলতে পারা যায় এটা প্রেসার বেড়ে গেছে, তাই তারা এখনো পর্যন্ত যায়নি। তবে রেলের কাছে কিন্তু ডগ স্কোয়াড রয়েছে, সিআইএসএফ এর কাছে ডগ স্কোয়াড রয়েছে যা আসানসোলে উপলব্ধ, তাদেরকে কিন্তু এখনো ব্যবহার করতে দেখা যায়নি। অর্থাৎ কিভাবে এই পোস্ট অফিস বা আদালত বা আদালতের এখানে অনেকগুলো উইংস রয়েছে সেখানে তদন্ত করতে হবে, না করলে কিন্তু তারা কেউ ভেতরে প্রবেশ করতে পারছে না, কর্মচারীরা বাড়ির বাইরে। একদম। বাসুদেব তুমি সঙ্গে থাকো, আমি আসবো। এবং একটি জায়গায় মেল আসে, সেখান থেকে গোটা জায়গায় সতর্কবার্তা দেওয়া হয়। 12:30 থেকে, আমি যদি খুব ভুল না করি, 2টো পর্যন্ত সতর্ক থাকার বলা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে টাইম ওভার হয়ে গিয়েছে, আশা করা যায় আবার পুরনো ছন্দে ফিরবে পাসপোর্ট অফিস এবং পোস্ট অফিসগুলো। তবে ওই ডিকোড করবো বলেছিলাম, পিয়ালি রয়েছেন আমাদের সঙ্গে। এখনো পর্যন্ত এই নিয়ে কি আপডেট রয়েছে পিয়ালি? প্রথমে আদালত, তারপর পোস্ট অফিস, পাসপোর্ট অফিস, একজনের কাজ নাকি অর্গানাইজড ক্রাইম বলে মনে হচ্ছে? দেখো, তুমি জানো যে কয়েকদিন আগে সিটি সিভিল কোর্টেও এই ধরনের একই মেল এসেছিল, এবং সেই সময় আসানসোল কোর্ট, তার সঙ্গে সঙ্গে শ্রীরামপুর কোর্টে, এরকম একাধিক কোর্টে ইমেল এসেছিল, হুমকি মেল, এবং বোমা রাখা হয়েছে, উড়ে দেওয়া হবে। তার পাশাপাশি পোস্ট অফিসে হুমকি মেল এসছে, এবং আজকে পাসপোর্ট অফিসে। গোটা ঘটনায় একদিকে কলকাতা পুলিশের এসটিএফ যেরকম তদন্ত করছে, পাশাপাশি রাজ্য পুলিশের সাইবার উইং তারাও তদন্ত করছে, এবং তদন্ত করতে গিয়ে তারা একটা প্যাটার্ন লক্ষ্য করছে। যে মেলগুলো করা হচ্ছে তার কন্টেন্ট একেবারেই একই রকম, এবং সেই জায়গা থেকে এবং অন্যান্য রাজ্যেও কিন্তু একযোগে একাধিক জায়গায় এই ধরনের মেল আসছে, যার থেকে তদন্তকারী অফিসাররা যেটা মনে করছেন এই গোটা হুমকির মেল, বা তারা এটাকে স্প্যাম মেলও বলতে চাইছেন, সেই ইমেলের পেছনে কোনো একজন ব্যক্তি থাকতে পারেন, কোনো ডিসগ্রান্টাল কোনো ব্যক্তি যার কোনো বিষয় নিয়ে কোনো রকম ক্ষোভ রয়েছে, এবং সেই জায়গা থেকে সেই রকম কোনো এলিমেন্ট এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, এবং একযোগে এই ধরনের মেল বিভিন্ন এক এক সময় এক একটা উইংকে বা ডিপার্টমেন্টকে টার্গেট করা হচ্ছে, কখনো কোর্ট, কখনো পাসপোর্ট অফিস, কখনো পোস্ট অফিস। ফলে এই কে বা কারা এটা পাঠাচ্ছে, যে জায়গা থেকে ইমেলগুলো আসছে সেটা আলাদা আলাদা করে ইমেল আইডি ক্রিয়েট করে পাঠানো হচ্ছে, এবং নাকি অন্য একটা নির্দিষ্ট আইডি থেকে পাঠানো হচ্ছে, সেগুলো তারা জানার চেষ্টা করছেন, এবং সেই আইপি অ্যাড্রেসটাকে একেবারে আইডেন্টিফাই করার চেষ্টা করছে। সব মিলিয়ে তদন্ত এখনো চলছে, কিন্তু গোটা ঘটনাটার পেছনে একজনই রয়েছে বলে তদন্তকারী অফিসাররা মনে করছে, এখনো পর্যন্ত তাই মনে হচ্ছে। এবং তিনি কে বা তার সঙ্গে আরও কেউ আছে কিনা গোটা বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। তখন আমরা একটু জেলায় জেলায় কি পরিস্থিতি তৈরি হয়েছিল একবার সেটা দেখাই। আমরা
দাঁড়িয়ে রয়েছি কৃষ্ণনগর প্রধান কার্যালয় পোস্ট অফিস। সেই পোস্ট অফিসের বাইরে দেখুন প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছে এবং এখানে বোমাতঙ্ক, অর্থাৎ এই পাসপোর্ট অফিসে যে বোমাতঙ্কর একটা মেল এসেছে এবং সেই মেলের পরিপ্রেক্ষিতে কিন্তু এই মুহূর্তে পুলিশ দাঁড়িয়ে রয়েছে পাসপোর্ট অফিস, এবং এই পাসপোর্ট অফিস কিন্তু পুরো লক করে দিয়ে ভেতরে পুলিশ রয়েছে। আর এই বাঁদিকে এটা কিন্তু রয়েছে, এটা সিএর কিন্তু হিয়ারিং সেন্টার। এখানে প্রচুর মানুষ সিএর হিয়ারিং করতে এসেছিল, সেখানেও কিন্তু প্রচুর মানুষ তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং বাইরে বের করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে পুলিশ রয়েছে, ভেতরে রয়েছে, কিছু বাইরে রয়েছে। এখনো পর্যন্ত প্রচুর পুলিশ কর্মী এখানে আনা হচ্ছে, কুকুর নিয়ে আসা হবে এবং বোম স্কোয়াডও নিয়ে আসা হবে, সমস্ত চেকিং করা হবে বলে আমরা জানতে পারছি। রাজেশের সাথে অনুপ কুমার দাস, জি24 কৃষ্ণনগর। রিজনাল পাসপোর্ট অফিস ব্রেবন রোডে হঠাৎই সকালবেলা বোমাতঙ্কর বেলা 11:30টার আশেপাশে যারা এই পাসপোর্ট অফিসের ভিতরে ছিলেন, রিজনাল পাসপোর্ট অফিসের ভিতরে ছিলেন, তাদেরকে বেরিয়ে যেতে বলা হয়। সমস্ত স্টাফেরা বেরিয়ে আসেন এবং একটা বোমাতঙ্ক, একটা পুরো বোমা থ্রেট এসছে এমনটাই জানা যায়। এবং তারপরে পুলিশ স্নিফার ডগ আসে, পুরো রিজনাল পাসপোর্ট অফিসটা চেক করা হয় এবং অবশেষে সেটা ক্লিয়ারেন্স দেওয়া হয়। এই মুহূর্তে বেলা 1:30 বাজতে যাচ্ছে। এই মুহূর্তে যা স্টাফ তাদেরকে ভিতরে ঢোকানো হচ্ছে এবং যারা এখানে এসছেন কাজের জন্য তাদেরকেও লাইন করে রাখা হয়েছে। ধীরে ধীরে কাগজ দেখে প্রত্যেককে ঢোকানো হবে। ক্যামেরা দেবাশিসের সাথে অর্কদীপ্ত, জি24 কলকাতা। কৃষ্ণনগর থেকে কলকাতার ছবি দেখালাম। কাটোয়াতেও কিন্তু রীতিমতো সকালবেলা মানে হইচই পড়ে যায় যখন মেল আসে এবং এই একই বোমাতঙ্ক। বোমাতঙ্কের জেরে বন্ধ কাটোয়ার হেড পোস্ট অফিস। আজ সকালবেলায় এই যে আমরা দাঁড়িয়ে আছি হেড পোস্ট অফিসের সামনে, এবং সকালবেলায় 11টা নাগাদ পোস্ট অফিসে মেল আসে এবং সেই মেলে লেখা থাকে যে পূর্ব বর্ধমান জেলার যে পোস্ট অফিসে পাসপোর্টের কাজ হয় সেই পোস্ট অফিসের কোনো একটা পোস্ট অফিসের মধ্যে RDX এবং বিস্ফোরক রাখা হয়েছে, এবং সেটা দুপুর 1:15 নাগাদ বাস্ট হবে। এরপরই কাটোয়া পোস্ট অফিসে মেল আসে এবং সেই হেড পোস্ট অফিস বন্ধ করে দেয় এবং সমস্ত গ্রাহক পোস্ট অফিস থেকে বাইরে বের করে দেয় এবং গ্রাহকরা বাইরে দাঁড়িয়ে আছে। পাশাপাশি এজেন্টরাও কিন্তু এই পোস্ট অফিসের সামনে দাঁড়িয়ে আছে, তারা অপেক্ষা করছে পুলিশ আসার পর কি হয়। জি24 জন্য সন্দীপ ঘোষ চৌধুরী, কাটোয়া, পূর্ব বর্ধমান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24।